আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গহনা সিরিয়ালের আজকের 245তম এপিসোড। ভিডিও শুরু করার আগে একবার লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে প্রতিদিনের নতুন এপিসোডের আপডেট আপনি সবার আগে পাবেন। চলুন শুরু করা যাক আজকের পর্বের বিশ্লেষণ। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আয়ুষ্মান একটা পাতাল ঘরের মধ্যে আটকে কাশতে থাকে আর বলতে থাকে, কেমন জায়গা এটা, এখানে নিঃশ্বাসও নিতে পারছি না। এবং নিচে দেখতে পাই একটা চাদরের মতন পড়ে আছে। তা দেখে আয়ুষ্মান সেটা তুলে এনে গায়ে জড়িয়ে নেয় আর চারিদিকে ঘুরে ঘুরে রাস্তা দেখতে থাকে পাতাল ঘর থেকে বের হওয়ার জন্য। যখন চারিদিক খুঁজেও রাস্তা বের করতে পারছিল না, তখন আয়ুষ্মান বলে, এটা কেমন ঘর যেটার বের হওয়ার কোনো রাস্তা নেই। তখন আয়ুষ্মান আবার বলে, না, রাস্তা হবে, আমাকে খুঁজে বের করতে হবে রাস্তা। এই বলে আয়ুষ্মান আবার রাস্তা খুঁজতে থাকে ঘর থেকে বের হওয়ার। অন্যদিকে আমরা দেখতে পাই গহনা কাকা বাবুর রুমে লুকিয়ে আছে আর বাইরে দেখতে থাকে সবাই চলে গেছে কিনা। তখন গহনা জানালা দিয়ে দেখতে পাই সবাই চলে গেছে। তা দেখে যখন গহনা চলে যেতে নিবে ঘর থেকে, তখনই গহনার চোখ যায় টেবিলে রাখা একটা বইয়ের উপর। তা দেখে গহনা কৌতূহল বশত বইটার কাছে এগিয়ে যায় আর দেখতে পাই বইটার মাঝখানে একটা মার্কার কলম। সে কলম দিয়ে কয়েকটা লাইন মার্ক করা। লাইনটা ছিল এমন, যাকে চেয়েছিলাম জীবনের থেকেও বেশি, ওই আপনজন হয়ে গেছে চিরশত্রু, পুড়িয়ে দিয়েছে ভালোবাসার স্মৃতিগুলো, এখন বদলে গেছে সময়গুলো। তারপরে গহনা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, এরকম শায়রের উপর দিয়ে দাগ করে রেখেছে, এই ঘরটা তো কাকা বাবুর, কিন্তু উনি তো না দেখতে পারে, না হতে পারে না দাগ বানাতে পারে, তাহলে এই দাগটা করলো কে? তখনই আমরা হঠাৎ দেখতে পাই কাকাবাবু মোবাইলে কথা বলতে বলতে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তা দেখে গহনা ভয় পেয়ে আস্তে আস্তে লুকিয়ে পড়ে। তখনই গহনা শুনতে পাই কাকাবাবু মোবাইলে কাউকে বলছে, ঠান্ডা কম হলে হবে না, পরিবেশ ঠান্ডা থাকে তো মন ঠান্ডা থাকে, ওকে মজা করতে দাও। তখন গহনা তা শুনে মনে মনে বলে, কাকাবাবু কাকে ঠান্ডায় মজা করতে বলছে? তখনই আমরা অন্যদিকে দেখতে পাই আয়ুষ্মান শীতে কাঁপছে আর চারিদিকে ঘর থেকে বের হওয়ার দরজা খুঁজছে। তখন আমরা আবার দেখতে পাই কাকাবাবু মোবাইলে বলছে, ঠান্ডার ভিতর থাকলে শরীর তার সাথে মিলিয়ে নিতে পারি, যে যেরকম পরিবেশে থাকে সেই পরিবেশে মানিয়ে নিতে সময় লাগবে না, জানি প্রথমে একটু কষ্ট হবে, সময়ের সাথে তা মেনে নিতে পারবে। তোমরা শুধু এটাই খেয়াল রেখো, ভিতর থেকে যাতে কেউ বের হতে না পারে আর বাইরে থেকে কেউ ভিতরে যেতে না পারে, তখনই সব কিছু ঠিক থাকবে। তখনই আমরা দেখতে পারি কাকাবাবু মোবাইলে কথা শেষ করে ড্রয়ার থেকে একটা ছবি বের করে বুকের সাথে মিশিয়ে আর গান চালু করে নাচতে থাকে। তখন গহনা মনে মনে বলে, এই কাকাবাবু এরকম করে নাচতেছে কেন? তখনই আমরা অন্যদিকে দেখতে পাই আয়ুষ্মান শীতের কারণে দাঁড়িয়ে থাকতে পারছে না, বারবার মাটিতে পড়ে যাচ্ছে আর বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। আর তখনই হঠাৎ আয়ুষ্মান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর আমরা দেখতে পাই গহনা বারবার চেষ্টা করছিল কাকাবাবুর হাতের ছবিটা দেখার জন্য, কিন্তু হঠাৎ গহনার কাকাবাবু সামনে দাঁড়িয়ে পড়ে আর দেখতে চায় কাকাবাবু এক পা করে গহনার দিকে এগিয়ে আসছে। তখন আবার কাকাবাবু নাচতে শুরু করেন। তখন গহনা মনে মনে বলতে থাকে, কাকাবাবু আমাকে দেখছিল, উনি কি সত্যিই দেখছিল? না, উনি আমাকে দেখবে কিভাবে, উনি তো চোখে দেখতে পান না। তখন গহনা দেখতে পাই কাকাবাবু আছে, নাচতে গিয়ে গানটা বন্ধ করে দেয় আর ছবিটা নিয়ে ড্রয়ারে রেখে দিয়ে এই ফাঁকে গহনা রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে দেখতে পাই অর্জুন বিড়বিড় করে বলছে, গহনা আমি জানি না আমি তোমার কাছে ফিরে যেতে পারবো কিনা, কিন্তু আমি শেষবার তোমাকে বলতে পারতাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন আমরা দেখতে পাই কাকির রুমে কাকি আর আলিয়া দাঁড়িয়ে কথা বলছে। কাকি আলিয়াকে বলছে, আমি সত্যি গহনাকে দেখেছি, ভূতের মতো দেওয়ালে আটকে ছিল, আমি ভুল দেখলে একবার দেখতে পারি, কিন্তু দুইবার কি আমি ভুল দেখেছি? তখন আলিয়া বলে, হ্যাঁ, দুইবার কেউ দেখে না। তখন কাকি বলে, তুমি তো আমাকে বিশ্বাস করো না আলিয়া। তখন আলিয়া বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি, গহনার ভূত নয়, গহনাই এখানে আছে। তা শুনে কাকি বলে,
এরকম হয়তো আমরা কিভাবে বুঝবো যে গহনাই এখানে আছে? এখন আলিয়া বলে, আমার কাছে একটা উপায় আছে গহনাকে বার করার। তখন আমরা অন্যদিকে দেখতে পাই গহনা রুম থেকে বের হয়ে সামনের দিকে যাচ্ছে আর বলছে, ফুফুর হাতে লাল জিনিসটা কি ছিল, আর উনি এত ঘাবড়ে ছিল কেন? আর উনি কি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে? কিন্তু কি? আমাকে জানতে হবে। তখনই আমরা দেখতে পাই গহনা ফুফুর রুমের দরজা একটু খুলে উকি দেয়। ভেতরে দেখতে পাই ফুফু আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, যেই রহস্য আমি এত বছর নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সে সবার সামনে চলে আসবে। তখন গহনা মনে মনে বলতে থাকে, কি এমন রহস্য যা ফুফু নিজের মধ্যে লুকিয়ে রেখেছে? তখনই আমরা দেখতে পাই ফুফু নিজের মাথার চুল সরিয়ে দেয়। তখন দেখতে পাই সেটিতে সিঁদুর। তা দেখে গহনা বলে, ফুফু সিঁদুর পরে? কিন্তু কার জন্য? এটা কি মিরাজের বাবার জন্য নয় তো? তখন আমরা দেখতে পাই কাকাবাবু ফুফুর রুমে আসে। তা দেখে গহনা লুকিয়ে পড়ে। তখন কাকাবাবু রুমের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দেয় আর বলতে থাকে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন গহনা মনে মনে বলে, কাকাবাবুর এত রাতে ফুপুর সাথে কি কথা থাকতে পারে? তখনই আমরা দেখতে পাই কাকি আর আলিয়া মিলে গহনাকে ধরার জন্য বুদ্ধি করছে। তখন কাকি বলতে থাকে, আচ্ছা আমি না হয় চেষ্টা করলাম, কিন্তু গহনা যদি সত্যি মৃত হয় তাহলে? তখন আলিয়া বলে, মৃত হলে তো কোনো সমস্যা নেই, যদি সত্যি জীবিত থাকে তাহলে ওকে আর বাঁচতে দেব না। এমনি এমনি তো না হয় ওকে আবার মারব, তার জন্য কোনো সমস্যা হবে না, কারণ সবার কাছে তো ও মৃত, ওকে খোঁজার মতো কেউ থাকবে না। অন্যদিকে আমরা দেখতে পাই ফুফু কাকাবাবুকে বলছে, কি বলতে চান বলুন? তখন কাকাবাবু ফুপুকে বলে, না মানে সামনে তো নবর্তনী পুজো আসছে, তোমার পরিবার কিভাবে উৎসবটা মানায় আমি তো জানি না। তখন ফুপু বলে, যা যা লাগবে আমি তো সব বাজার থেকে আনিয়ে রাখবো। তখন সে কথা শুনে গহনা সামনের দিকে চলে যায় আর বলতে থাকে, কাকাবাবু তো পুজোর ব্যাপারে কথা বলতে এখানে এসেছে, কিন্তু ফুপু কার নামে স্মৃতিতে সিঁদুর পড়ে এটা আমাকে জানতেই হবে। কিন্তু এর আগে আমাকে ডাক্তারবাবুকে খুঁজে বের করতে হবে। ডাক্তারবাবু, আপনি কোথায়? আপনাকে কোথায় গেলে পাবো? তখন আমরা সিন কাট হয়ে দেখতে পাই গহনা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আর মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে আর বলছে, ও ভোলানাথ, আমি আর একবার তোমার দরজায় এসে দাঁড়িয়েছি, যেখানে আমি বুঝতে পারছি না আমাকে কি করতে হবে। আমি কিভাবে ডাক্তারবাবুকে খুঁজে বের করব? তুমি আমাকে রাস্তা দেখাও। ডাক্তারবাবু যেখানেই হোক ওনাকে সুস্থ রাখবে, যতই সমস্যা হোক উনি যাতে সব কিছু বাধা পেরিয়ে আমার কাছে আসতে পারে। এখনও আমার আর ডাক্তারবাবু সন্তান দুনিয়ার আলো দেখতে পাইনি কেন? আমার মনে হচ্ছে ডাক্তারবাবু আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আপনি ওনাকে সুস্থ রাখবেন। তখনই দুই হাতে দুইটা প্রদীপ নিয়ে এক পায়ে আরতি করতে থাকে। তখনই হঠাৎ পেছন থেকে আলিয়া আর কাকি এসে একটা বস্তায় গহনাকে ঢুকিয়ে বেঁধে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান আস্তে আস্তে জ্ঞান ফিরছে। আগামী পর্বে আমরা দেখতে পাই আয়ুষ্মান উঠে দাঁড়িয়ে রুম থেকে বের হওয়ার চেষ্টা করছে আর গহনা প্রমাণ খুঁজছে। এখানেই আজকের পর্বের সমাপ্তি। আপনারা যদি গহনা সিরিয়ালের এমন উত্তেজনাপূর্ণ রিভিউ পছন্দ করেন তাহলে ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী পর্বের রিভিউ মিস না করেন। ধন্যবাদ।